الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم وقال صاحب القرآن سيد الأنام صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا بخيل ولا مدمر خمر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشتى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم آكي آمدنا فلك راجعوا أنبياء أولياء محتاج لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সবচেয়ে পবিত্র স্থান পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান নিরাপদ স্থান মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে জবান খুলে কালিমাতুল শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করে সেই মহান মানবতার মুক্তির দূতের প্রতি যিনি হলেন শাফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাওনাইন ওয়া সাকলাইন খাতামুন নবিয়্যিন নবী রহমত সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আসছিল আমাদের ঈমান নামক ব্যাটারিতে এবং আমলের উৎসাহ দেওয়ার জন্য এবং ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আসছিল। এই দীর্ঘ 11 মাস পরে 1 মাস আমলে উজ্জীবিত হওয়ার পরে আবার এই মাসটা চলে গেছে, ওই চার্জে যেন ওই ধারাবাহিকতা যেন আবার রমজান আসা পর্যন্ত থাকে, আমলের স্পৃহা যেন ঠিক থাকে। এই জন্য যে কোনো কাজ পৃথিবীতে যে কর্ম করে সব কাজের একটা বিরতি প্রয়োজন। ওই কাজের বিরতি হলে মাঝখানে একটু গ্যাপ রেখে আবার কাজটা আরম্ভ করলে উদ্যম পাওয়া যায়, উদ্যমতা আসে, কাজের একটা সুন্দর উদ্যমতা আসে, শক্তি আসে একটা।
আমাদের পুরা 11 মাস, এরপরে 1 মাস, 11 মাসকে ঘিরে এমন আমল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছিলেন আমাদেরকে, সকলের মাঝে এমন একটা রহমত আল্লাহ তাআলা দিয়েছিলেন। সকলে কম বেশি মোটামুটি অন্য মাসের তুলনায় ইবাদত অবশ্যই বেশি হয়েছিল। আর এই ইবাদতের ধারাবাহিকতা যেন সামনের বছর রোজা পর্যন্ত থাকে ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রমজানের শিক্ষা এটাই, তাকওয়ার শিক্ষা এটাই। ও আবুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছিলেন শুধু তাকে উদ্দেশ্য না, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমের আদেশ নিষেধ, রসুলের যত হাদিস আছে আদেশ নিষেধগুলো মেনে চলতে আমাদের বাধ্য। যত মুসলমান আছে সারা বিশ্বে 200 কোটি মুসলমানের মতো প্রায় পৃথিবীতে, সকলের উপরে আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী চলতে বাধ্য, চলতেই হবে। কোরআনে কারীমের সূরাতুদ যারিয়াত 27 পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি মানুষ ও জিন জাতিকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, জিন জাতিদেরকে, সমস্ত মানব কুলকে, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে, আর যত জিন জাতি আছে যারা আমাদের দৃষ্টির অগোচরে থাকে, দৃষ্টির আড়ালে থাকে, আমরা দেখি না, এই 2 জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর কোটি কোটি মাখলুক আছে, তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেননি, তাদেরকে এই 2 মাখলুকের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? এই 2 মাখলুকের ইবাদতের জন্য, তাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। গাছের ফল আমরা খেয়ে বাঁচি, এটা একটা গাছের জন্য সেবা, গাছ আমাদেরকে সেবা করতেছে। আমরা ধান থেকে চাউল বের করে যে ভাত খাচ্ছি, এটা ওর মাধ্যমে আমরা সেবা পাচ্ছি। মাখলুকের মাধ্যমে সেবা একেবারে গর্তের পিঁপড়া থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুক কোনো না কোনোভাবে মানুষের বা জিনের কোনো না কোনো উপকারে অবশ্যই আসে। উপকার ছাড়া, কোনো কারণ ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। মাছ আপনারা খান, আমি খাই, আপনারা সকলে খান মাছ। গরু, যেগুলো হালাল প্রাণী আছে এগুলো আমরা ভক্ষণ করি ডাইরেক্ট, আর যেগুলো হারাম আছে এগুলা দিয়ে অন্যভাবে উপকার গ্রহণের মাধ্যম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর ইবাদত করার জন্য আমাদেরকে বানিয়েছেন, আর অন্য মাখলুক আছে, কোটি কোটি মাখলুককে ইবাদতের জন্য বানান নাই। এই 2 মাখলুককে খেদমত করবে, এই 2 মাখলুকের সেবা নিয়োজিত থাকবে, এই জন্য বানিয়েছেন। এটাই সৃষ্টির সিস্টেমই এমন, আল্লাহ তাআলার সিস্টেমই এমন যে এই 2 মাখলুককে টিকিয়ে রাখার জন্য, এই 2 মাখলুক আল্লাহর ইবাদত করবে, আর পৃথিবীতে যত মাখলুক সবাই তাদের খেদমত করবে, যেভাবে সরাসরি অথবা ইনডাইরেক্ট, যেভাবে হোক কোনো না কোনোভাবে কাজ আল্লাহ তাআলা নিচ্ছেন। আর ইবাদত করবে কতদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, ইয়াকিন হওয়া পর্যন্ত। যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আপনার দরবারে, আমার দরজায় যেদিন আজরাইল আলাইহিস সালাম আসবে, সেদিন থেকে ইবাদত নামক যে খাতা আছে, এই খাতাটা পৃষ্ঠা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনার আমলনামায় আর সেদিন থেকে কোনো গুনাহ বা সওয়াব লেখা হবে না। যদি সদকা জারিয়া করে থাকেন তাহলে মৃত্যুর পরে সওয়াব পাবেন, আবার গুনাহে জারিয়া যদি করে থাকেন মৃত্যুর পরে গুনাহ হতে থাকবে। ওই 2টা রাস্তা ছাড়া ইবাদতের নিজস্ব কোনো শক্তি আর থাকবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে সকলের ইবাদতের দরজা, গুনাহের দরজা, সমস্ত দরজা বন্ধ। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো ইয়াকিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। রমজান আমাদেরকে ইবাদত শিক্ষা দিতে আসছিল, তাকওয়া শিক্ষা দিতে আসছিল। দুঃখের বিষয়, পুরা দেশেই মুসল্লি হারিয়ে গেছে। রমজানে যে মুসল্লি ছিল, রমজানের পরে মুসল্লিগুলা হারিয়ে গেছে। কেউ নামাজ পড়ে না, আবার কেউ পড়ে একাকী পড়ে, জামাতের সাথে পড়ে না। সারা দেশের একই অবস্থা, খালি এই মহল্লা না, এই এক গ্রামের দোষ দিয়ে লাভ নাই, সারা দেশের একই অবস্থা। এমন আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে পুরা জনগোষ্ঠী, মুসলমান অধিবাসীরা, যে কিছুদিন আগে যে রমজান নামক বড় একটা মাস ছিল, বড় একটা কোরবানের মাস ছিল, তাকওয়ার মাস ছিল, আমরা সবাই মোটামুটি আমল করতে পারছি অন্য মাসের তুলনায়। এটা এমনভাবে আমরা ভুলে গেছি যে রমজান
ছিল না, রমজান আসছিল এই জিনিসটা আমাদের মাথার ভিতরে নাই। এটা কেমন হয়েছে, সমস্ত ঘর লেপা পোছা শেষ, বারান্দায় এসে এমন পিছলা খেয়েছে যে পুরা কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, এমন হয়েছে। নিজ হাতে এত ইবাদত করলাম, আবার নিজ হাতে সব কিছু শেষ করে দিচ্ছি। যুবকরা গান বাজনা অবাধে চলাফেরা করে, আর বৃদ্ধরা আজেরা কাজকর্ম করে, বিড়ি সিগারেট টানতে টানতে, তাস খেলতে খেলতে, আর নামাজ কালাম বাদ দিয়ে আস্তে আস্তে সব আমল যা করছিলাম, যা জড়ো হয়েছিল আমার আমল নামা, আস্তে আস্তে চলে যাচ্ছে না। সব এলাকার একই অবস্থা। এই যে বেড়াতে গেছিলাম, আমাদের গ্রামে যে অবস্থা, অন্য গ্রামের সেই অবস্থা, এই গ্রামের সে একই অবস্থা। আল্লাহকে ভুলে গেছে। ঈদের নামাজ পড়ে ইয়ং পোলাপানগুলো আমরা ব্যর্থ বুঝাইতে পারি নাই, গার্জিয়ানরা ব্যর্থ বুঝাইতে পারে নাই, ইমাম সাহেবরা ব্যর্থ হয়তো বুঝাইতে পারে নাই, বা বুঝাইছে কিন্তু তারা বুঝে নাই। এমনভাবে গাড়ি এরকম বাউলি দিয়ে চলতেছে, অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকের চোখে পড়েছে। মহাদেবপুরও ঈদের দিন অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, খুব ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশেষ করে বড় বড় মোটরসাইকেলওয়ালারা অ্যাক্সিডেন্ট করছে, মানে ভুংভাং করে চালায়, নিজের জীবনের পরোয়া করতেছে না। এই যে জীবনটা দিয়ে দিল, এই জীবনের কোনো মানে আছে? এর কোনো অর্থ আছে? এই মহড়া দেওয়ার, এই ভাব নেওয়ার কোনো অর্থ আছে? মুহূর্তের ভিতরে জীবন বৃদ্ধ হওয়ার আগেই শেষ। এই আনন্দের কোনো অর্থ আছে? যে আনন্দের ভিতরে এমন রিস্ক, যে রিস্কে এক অ্যাক্সিডেন্টে সরাসরি মৃত্যু, এমন রিস্কের কোনো মানে আছে? এমন আনন্দের কোনো অর্থ আছে? কোনো ব্যাখ্যা নেই। ইয়ং জেনারেশনের কাছে এই আনন্দের কোনো ব্যাখ্যা নেই, যে আনন্দের সাথে সাথে মৃত্যু হয়ে যায়, কোনো ব্যাখ্যা নেই। গার্জিয়ানরাও দিয়ে দিয়েছে বড় বড় মোটরসাইকেল, বড় বড় হুন্ডা দিয়ে দিয়েছে, বাস তারা এগুলা করতেছে। আহারে, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আর আরেক দল কি করতেছি, শুধু বলি এজন্য যে রমজানে যা সব অর্জন করেছিলাম মুহূর্তের ভিতর শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার রাস্তাগুলো গান বাজনা নিয়ে এমন মেতে উঠেছে, বিশাল বড় বড় ডিজে নিয়ে প্রত্যেকটা প্রায় এলাকায় দেখা যায়। এখানে আমি অবশ্য আওয়াজ পাই নাই। আবার ঈদ উপলক্ষে অনেক জায়গায় বিবাহের আয়োজন থাকে, ঈদের সময় সকলের ছুটি থাকে, গার্মেন্টস, অফিস, আদালত সব কিছু ছুটি থাকে, মোটামুটি 5-7-10 দিন করে ছুটি পায়। এই ছুটিতে বিবাহের যে একটা বড় একটা কাজ আছে, এটা শেষ করে ফেলি। তো গান বাজনা ছাড়া তো আর বিবাহ হয় না, অসম্ভব। গান বাজনা ছাড়া বিবাহ তো অসম্পূর্ণ থাকবে, বিবাহিত কবুল হবে না আল্লাহ দরবারে, নাউজুবিল্লাহ। এটা ঝুলে থাকবে। এই গান বাজনা বাজলে আকাশে উঠবে না, বিবাহটা কবুল হবে না। তো এগুলা নিয়ে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত অনেক মানুষের ঘুম, আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আহারে, শিশু বাচ্চাদের অবস্থা খারাপ, হার্টের যাদের সমস্যা তাদের অবস্থা খারাপ করে দিয়ে হারাম কাজ। আপনি গান শুনবেন না কেন, আপনাকে শুনতে হবে বাধ্য হয়ে, কানে তুলা দিয়েও আপনি বাঁচতে পারবেন না। ঢুম ঢুম করে বাঁচতেছে, মাটি শুদ্ধা কাঁপতেছে। অনেক এলাকায়, আমাদের এলাকায় অনেক সময় হয়, শয়তানের ধোকায় পড়ে এগুলা করে। রমজানের যা অর্জন ছিল সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ রমজানের অর্জন আমাদের মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। এমন হয়েছে যে পুরা বালতি ভরা দুধ আমি সারাদিন ক্রয় করলাম, ব্যবস্থা করলাম, তলি ফুটা হয়ে আছে, আমি জানি না। শেষ দিনের শেষ ভাগে দেখলাম যে ওই তলা ফুটা সব পড়ে গেছে। বা সহজ উদাহরণ দিলে বুঝবেন, মাছ ধরে ধরে ওই যে কিসের ভিতর রাখে এটা, হ্যাঁ, খলই। আচ্ছা, নিচে যে টেরা আছে জানে না, ওই যে মাছ শিকার করতেছে সে জানে না, অনেক বড় বড় বোয়াল, অনেক হাঙানি বড় বড় মাছ ধরে রাখছে, বিকালবেলা নিয়ে যাবে আনন্দে আনন্দে, ভাঙ্গা জাগান বিক্রি করবে, উঠায় দেখে একটা মাছ নেই, সব চলে গেছে। আমাদের আমল নামার তহবিল এরকম এখন খালি হয়ে যাচ্ছে। আমরা যা রমজানে অর্জন করেছিলাম আবার গুনাহ করে সব চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। আল্লাহ আল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাত, একটা হাদিস পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা বখিলুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিরু খামরিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা যেহেতু ইসলাম নামক একটি জীবন বিধান, আদর্শ বিধান পেয়েছি, আমাদের সকলের মনের আশা অবশ্যই আমরা জান্নাতে যাব। এই আশা আছে না সকলের? জান্নাতে যাব না এরকম আশা কারো আছে? আমরা সকলে আমল করি আর না করি, সকলের মনে একটা আশা আছে, আমরা জান্নাতে যাব। এই আশা রাখাটা এটা অনেক জরুরি। যদি মনে করি যে আমি অনেক বড় গুনাহগার, আমি জান্নাতে যাব না, আল্লাহ তাআলার ব্যাপারে আপনার ধারণা নাই। আল্লাহ তাআলা যে কত বড় মহান। এক ব্যক্তি
70 বছর হলে সনামুন সনামুন মূর্তির পূজা করতেছে। সনাম সনাম, সনামুন শব্দ অর্থ হলো মূর্তি, সনামুন শব্দ অর্থ কি মূর্তি। তার দেবতাকে সামনে নিয়ে বুড়া হয়ে গেছে, একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে। এই ব্যক্তি সারাটা জীবন ছোটবেলা থেকে শুধু ওই মূর্তির পূজা করে, সনাম সনাম। সকালবেলা কাজ যাওয়ার আগে প্রণাম করে সনাম সনাম বলে যায়, সেজদা দিয়ে যায়। বিকালে কাজ থেকে এসে সনাম সনাম বলে মূর্তির পায়ে সেজদা দেয়। একদিন ভুলেতে বুড়া বয়সে, মুখ যেহেতু তোতলা হয়ে গেছে, বুড়া বয়সে কিন্তু কথা স্পষ্ট আসে না, কথা অনেক সময় বেঁধে যায়। ভুলেতে সে বলে ফেলেছে সমাদ, সুবহানাল্লাহ, সমাদ বলছে। কি বলছে? সমাদ। সনাম সারা জীবন বলতে বলতে বুড়া বয়সে মৃত্যুর আগে ভুলেতে খালি বলেছে সমাদ, ভুলেতে সমাদ বলেছে, সাথে সাথে গায়েবী আওয়াজ চলে আসছে, আমি হাজির আছি, বলো হে বান্দা, বলো তোমার কি সমস্যা, সারা জীবনের গুনাহ নিয়ে তুমি সমাদ বলছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই গায়েবী আওয়াজটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিয়েছেন। সারা জীবন সনাম বলছে এমন বড় গুনাহগার ব্যক্তি, যে সারা জীবন মূর্তির পায়ে সেজদা করে, বুড়া বয়সে মুখের থেকে তুতলামের কারণে ভুল বশত সমাদ বের হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না? অবশ্যই করবেন। আশা রাখা লাগবে। আর জান্নাতে না যাওয়ার যে দরজা, এগুলো বন্ধ রাখা লাগবে। কয়েকটা কারণে জান্নাতে যাওয়ার বাধা প্রতিবন্ধকতা হয়ে যাবে, বাধা চলে আসবে। লা ইয়াদখুলুল জান্নাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার কুদরতি জান, ওই সত্তার কসম যার হাতে আমার কুদরতি জান, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে দাখিল হবে না, প্রবেশ করবে না। দাখালা ইয়াদখুলু, দাখালান মানে প্রবেশ করা। ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান্নানুন, যে ব্যক্তি মান্নান, মান্নান নামক লোক নাকি? না না, যার নাম মান্নান সে জান্নাতে যাবে না? মান্নান নামে লোক না। এর অর্থ হলো মান্নানুন, যারা খোটা দেয়, যারা অন্যের উপকার করে খোটা দেয়। যে আপনাকে বিপদ থেকে একদিন উদ্ধার করে পরের দিন বা পরে এক সময় সে খোটা দিচ্ছে, যে আমি যদি তোমাকে ওই টাকাটা হাওলাত না দিতাম তোমার কি অবস্থা হতো, তোমাকে ওই দিনের খাবার যদি না খাওয়াইতাম, না খেয়ে থাকতা, আমি তোমার এই উপকারটা যদি না করতাম, তাহলে তোমার কি হইতো? আজ আমার সাথে এমন করতেছো, আমার উপকার করতে অস্বীকার করতেছো, আমি তো তোমার উপকার করছিলাম। খোটা দিয়ে দিল, নেক আমলের খোটা দিল। যে কোনো জিনিসের যে খোটা দেয়, অন্যের উপকার করে যে কোনোভাবে খোটা দেয়, এই গ্রামের মনে হয় কেউ খোটা দেয় না? খোটা দেয়। অনেক সময় খোটা দেওয়ার কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায় না? যে ভাই তুই একটা উপকার করলি, আবার খোটাও দিলি, আর কি লাভ হলো? তাহলে খোটা যদি দেয় তাহলে সওয়াব যা পাইছিল সব সওয়াব ফেরত চলে আসবে। আল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, আপনার হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে ব্যক্তি জান্নাতে যাবে না। এই জন্য আমরা কোনো সময় কারো উপকার করলে, কেউ বিপদে পড়লে, কারো যদি উদ্ধার করার ব্যবস্থা করে দিই, খবরদার ভুলেও কোনো দিন খোটা দিবেন না। ওই উপকারের যে সওয়াব চলে যাবে, জান্নাতে না যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ওয়ালা বাখিল, আর যারা কৃপণ, নিজের অর্থ আছে নিজের কাজে ব্যবহার করে না, সিরা জামা গায়ে দিচ্ছে অথচ অর্থ আছে, অন্যকে দান করে না, জাকাত দেয় না, ফেতরা দেয় না ঠিক মতো, খুব অভাবে চলে, স্ত্রী সন্তানদেরকে খুব খাওয়ার কষ্ট দেয়, থাকার কষ্ট দেয়, ব্যবস্থা করার সুযোগ আছে, অর্থ আছে, কিন্তু স্ত্রী সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করে দিচ্ছে না, অথবা ভালো পোশাকের ব্যবস্থা করে দিচ্ছে না, অথবা যে কোনো ধরনের যেটা প্রয়োজন এবং টাকা আছে সে কৃপণতা করতেছে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানা দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, যে কৃপণ সে জান্নাতে যাবে না, যে কৃপণ সে জান্নাতে যাবে না। ওয়ালা আকুন, তৃতীয় নম্বর, ওয়ালা আকুন, যারা বাবা মায়ের অবাধ্য সন্তান তারাও জান্নাতে যাবে না। আকুন ওয়ালিদাইহি, বাবা মায়ের কথা অমান্য করে যারা তেরামি করে চলে, আছে না একদল অনেক পোলাপান, বিশেষ করে ইয়ং জেনারেশন বর্তমানে বেশি বাবা মায়ের কথাকে অ্যাভয়েড করে চলে, বেশিরভাগ অমান্য করে চলে। বর্তমানে ভিন্ন হওয়া এক জিনিস, বাপ মায়ের সম্মতিতে ভিন্ন হওয়া এক জিনিস, আর অবাধ্য হয়ে তাদের সাথে নাফরমানি করা, তাদেরকে মারধর করা, তাদের সাথে খারাপ আচরণ করা, এটা আরেক জিনিস। এই জিনিসটা বুঝতে হবে আমাদের। বলা আকুন ওয়ালিদাইহি, বাবা মায়ের সাথে যারা নাফরমানি করে তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। শেষে চতুর্থ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মুদমির খামরিন, যারা মদ পান করে, যারা বোতল খায়, কি খায়? যারা বোতল খায় তারা জান্নাতে যাবে না। যারা ইয়াবা ট্যাবলেট খায়, যারা গাঁজা খায়, মানে পাতা লতা খায়, লতা পাতা খায়, বুঝেন তো, লতা পাতা যারা খায়,
কুল্লু মুস্কিরিন হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেন, যত নিষাদা দ্রব্য আছে সব কিছু হারাম। কোরআনের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, খামর মদ পান করা, নিশা দ্রব্য পান করা, এগুলা রিজসুম মিন আমালিশ শাইতান, নাপাক এবং শয়তানের আমল এগুলা। ফাজতানিবু, দূরে থাকো, খবরদার। লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যাও না। ফিহিমা ইসমুন কাবীর, কবিরা গুনাহ। সব কোরআনের ভিতরে আসছে এগুলা, হাদিসেও আসছে, কোরআনের ভিতরে আসছে। এই যে মদ, গাঁজা, ট্যাবলেটের কথা কি যেন বলতেছি, ইদানিং অনেক বেড়ে গেছে। এই খবর টবর তো মাঝে মাঝে দেখি বেড়াতে যাচ্ছে, এই পটেটোর প্যাকেট নিছে, পটেটোর প্যাকেট, কিসের? চিপসের প্যাকেট নিছে, পুলিশ ধরছে, ওকে সারা গাছে করছে, নাই হাতে কি দেখা যায় বিস্কুটের প্যাকেট, পটেটোর প্যাকেট। কোথায় যাও? বেড়াতে যাচ্ছি। পটেটোর প্যাকেট কেমনে ওরা খোঁজ পাইছে আমি জানি না, খবর যেটা দেখছি মানে বলতেছি। এই জন্য কি পরিমাণ বৃদ্ধি হয়েছে এগুলা, গাঁজা আর ইয়াবা, ট্যাবলেট আর বোতল, এটা আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন, কারণ এগুলা লাইনের লোক আমি না। আমার কাছে কোরআন হাদিসের খবর পাবেন, মাদ্রাসা মসজিদের খবর পাবেন। দেখলাম ওই পটেটোর প্যাকেট ছিঁড়তেছে আর ট্যাবলেট প্যাকেটিং করা অনেকগুলো বের হচ্ছে। ওই পুলিশ হাতে নিয়ে, কিরে তোর এই চিপস এত ভারী কে? এখানে তো 10 গ্রাম থাকার কথা, এত ভারী কে? খুলছে আর দেখেছে এগুলা কালো পেপার দিয়ে, পলিথিন দিয়ে পেঁচানো ওই ট্যাবলেট বের হচ্ছে। নাউজুবিল্লাহ, ড্রাগ স্মাগলিং যাকে বলে, করতেছে, বিক্রি করে। তো কি পরিমাণ এগুলা বেড়ে গেছে, পুরাটা গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর। আহারে, আগে শুনতাম খালি পুরুষেরাই এগুলা করে, এখন দেখি মহিলারাও, মহিলাদের থেকেও এরকম ওরা মদ গাঁজা ওরাও নাকি এগুলা খুব বেশি খাচ্ছে বর্তমানে। নাউজুবিল্লাহ, কিয়ামত আর রামত আর পৃথিবী ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, বলে আমিন। এই সমস্ত ব্যক্তিরা লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। খবরদার। 4 শ্রেণীর কথা বললাম যে আমরা গুনাহগার ঠিক আছে, কিন্তু গুনাহ যেন এমন লেভেলের না হয় যেখানে নবীজির সরাসরি আদেশ এরা জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতের দরজায় দারওয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, তার সাথে সাক্ষাৎ না করে পালায় অন্য দিক দিয়ে ভিআইপি রাস্তা দিয়ে চলে যাবেন নবীর সামনে না গিয়ে, এই সুযোগ কিন্তু নাই। যত উম্মত আছে, কোনো উম্মত পৃথিবীর অন্য যত নবীর উম্মত আছে তারা তো আমাদের আগে জান্নাত যেতে পারবে না। আর এই উম্মতেরাও আমাদের নবীজির সামনে ছাড়া, তার পারমিশন ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না, নবীর সুপারিশ ছাড়া। নবীর সামনে দেখা দিতে হবে, বলবে ঠিক আছে যাও, বাস যাবে। তার আমলনামা সেকেন্ডের ভিতরে হাজির হয়ে যাবে। এই ফিঙ্গার দিয়ে যদি এই কম্পিউটারে পুরা আপনার হিস্টোরি চলে আসতে পারে, তাহলে ওই নবীর সামনে দাঁড়ানোর সাথে আপনার দিক তাকালে পুরো হিস্টোরি সামনে চলে আসবে না? সহজ তো। এখন আমাদের জন্য ইসলাম বোঝা সহজ, ইসলাম বোঝা কি সহজ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যেই গুনাই করি না কেন, অন্তত আমাদের জান্নাতে যাওয়ার দরজাটা যেন বন্ধ না হয়ে যায়। শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়ি না, অনেক গুনাহ করি, সেই জায়গায় ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু এই বড় বড় অপরাধ করলে কিন্তু ক্ষমা কিন্তু হবে না, সহজে ক্ষমা হবে না। ক্ষমা করবেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। যাক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। আর যারা রমজানে বিশেষ করে আসতেন, দয়া করে অনুগ্রহ করে মসজিদমুখী হন। চাষ্টলমুখী ভাইরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, চাষ্টলে আড্ডা মারেন ঠিক আছে, অন্তত নামাজটা পড়ে গিয়ে মারেন। নামাজ পড়ে কেউ আমার কেউ শত্রু নাই, আপনার কেউ কারো শত্রুতা নাই। সকলের রক্ত কাটলে লাল, সকলের রক্ত কি কাটলে লাল, সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। আপনি একজনের সাথে শত্রুতা করেন, আপনি মারা যান, দেখেন ওই শত্রু ব্যক্তি আপনার জানাজায় হাজির হবে, আপনাকে মাটি দিবে। এই এলাকার মানুষ তো আমরা সবাই তো আমরা এখানকারই। কি দরকার আছে আমাদের ভিতরে মারামারি হানাহানি? কোনো প্রয়োজন নেই। আমরা মিল মোহাব্বতের সাথে একসাথে ইসলাম মানব, একসাথে আনন্দ ফুর্তি করব, একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা। চাষ্টলমুখী ভাইদেরকে আবারও বলি, মসজিদমুখী হন। আড্ডা মারেন ঠিক আছে, নামাজটা পড়ে এরপরে মারেন ইনশাআল্লাহ তাআলা। কেউ রাগ করেন না ইনশাআল্লাহ, রাগ করবেন নাকি? দেখ, আল্লাহ তাআলা আমাদেরকে আমার কথা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার আগে সুন্নত যারা পড়ে নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।